নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আপনাদের গাদিয়ারাটা একটু দেখাবো। আমরা গাদিয়ারায় এসে গেছি সকাল 11টার দিকে। গাদিয়ারাটা আপনাদের ভিডিওতে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাই চলুন ভিডিওটি শুরু করছি। গাদিয়ারাতে আমরা যে রিসর্টে আছি সেটা একদম বাস স্ট্যান্ডের পাশেই চলন্তিকা রিসর্ট। এই রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো। একদম বড় রিসর্ট, আর যদিও সরকারি অনেক রিসর্ট আছে, বিভিন্ন রকম ছোটোখাটো হোটেল আছে, অনেক অনেক হোটেল হয়ে গেছে গাদিয়ারাতে এখন, সেইগুলোতে থাকতে পারেন। যাতায়াতের সুবিধার জন্য এই রিসর্টটাই ভালো, একদম বাস স্ট্যান্ডের পাশেই। আপনারা যদি বাসে এসে থাকেন তাহলে সহজেই এই রিসর্টে আপনারা প্রবেশ করতে পারবেন। খুব কাছাকাছি রিসর্ট, নদীর পাড়েই। দেখতে পাচ্ছেন রিসর্টটা খুব বড় রিসর্ট, অনেক রুম আছে। আপনারা সবসময় রুম পেয়ে যাবেন এখানে, প্রচুর রুম আছে। 2,500 থেকে শুরু, যদিও বিভিন্ন সময় এই রেট ওঠানামা করে। আমরা 2,500 করে রুম নিয়েছি, 3 বেডরুম এসি রুম। খুব ভালো একটা রিসর্ট। আর এর চারিদিকে বাগান আছে, দোলনা আছে, গাড়ি রাখার জায়গাও আছে, সেগুলো আপনাদের দেখাবো। তাই রিসর্টটা আপনারা থাকবেন। দেখতে পাচ্ছেন প্রচুর রুম, সুন্দর একটা রিসর্ট। এই রুমটাও এরপরে আপনাদের দেখাচ্ছি। সুন্দর রুম, প্রচুর রুম আছে, মানে আপনারা প্রায় কম করে 30 থেকে 40 খানা রুম তো হবেই। প্রচুর রুম আছে, আপনারা চাইলেই বুক করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে আপনারা বুক করে নেবেন। চলন্তিকা রিসর্টের 301 নম্বর রুম। এই রুমে ডবল বেড আছে। ডবল বেড দেখুন, এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তোয়ালেগুলোকে। এখানে এসি আছে। রুমটা খুব লম্বা, মানে সুন্দর রুম। সোফা আছে, আর এখানে বেসিন, হাত ধোয়ার, আর দেখুন টিভি সবই আছে। আর এটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা ভালো। এদিকে একটা ব্যালকনি, ছোট্ট। এখানে গার্ডেন, এখানে দেখুন গাড়ি রাখার জায়গা, বড় একটা গার্ডেন আছে এখানে। এখানে গাড়ি রেখেছি। সামনেই যে গাদিয়ারা রোডটা, আর একটু এদিকে গেলেই একদম সামনেই নদী, রুমডার নদী। খুব ভালো জায়গা, চলন্তিকা রিসর্ট। এখানে দোলনাও আছে। এখানে নিচে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট। এখানে থালি পেয়ে যাবেন, ভেজ থালি, চিকেন থালি, ডিমের বা মাছের যে কোনো থালি পেয়ে যাবেন সস্তায়। এখন বিকেল 4টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি গাদিয়ারা যে নদীর সাইড, রূপনারায়ণ নদী, তার পাশে এসছি। সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। নৌকো, বেশ পরিবেশটা সুন্দর লাগছে। একদম বাস স্ট্যান্ডের পাশেই আমরা আছি।
এখন ভাটা চলছে। এরা কি নৌকা? জেলে ধরা নৌকা? এই তো মাছ ধরার। এখানে ঘোড়ার নৌকা নেই বলো? হ্যাঁ, ওদিকে যাওয়ার ওই যেটি? হ্যাঁ ওই যেটি? হ্যাঁ, এইটাই আমাদের নদীর ধার দিয়ে যে রাস্তাটা আছে সেইটা দিয়ে কিছুটা হেঁটে যাচ্ছি, যতটা হাঁটা সম্ভব। বিকেলবেলাটা একটু হেঁটে ঘুরছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম এখন গাদিয়ার অবস্থা। দেখুন, ছোটোখাটো অনেক হোটেল হয়ে গেছে নদীর ধার দিয়ে রাস্তা। আমি গড়চুমুক যেতে চাইছিলাম। গড়চমুখে তো কিছু নদীর ধার নেই। মানে গড়চুমুকে কি আছে? যেখানে ওই গেটটা, ব্রিজটা ক্রস করলাম ওইখানটাই গড়চমুখ। না কি আছে? আমরা তো গাদিয়ারা গড়চুমুকে তো বলে। গড়চমুখে একটা সরকারি গেস্ট ইয়ে আছে। এখানে কি হোটেল? এটা এটাও সুন্দর, দেখো। টুরিস্ট লজ, ভালো। রিভার ভিউ লজ, টুরিস্ট লজ। এইটাও ভালো। এগুলো সব নতুন হয়েছে। ওই আমাদের ওইখানটাই ভালো বেশি। গাদিয়ারার নামই শান্তি। ওই যে এখানে সব ওই ছোট ছোট জাহাজ তৈরি হচ্ছে। গাদিয়ারা, শিবপুর, শ্যামপুর, হাওড়া লঞ্চ তৈরি হচ্ছে। এখানে প্রচুর হোটেল হয়ে গেছে, আগে এরকম হোটেল ছিল না। নদীর পাড়ে যাওয়ার রাস্তা, এই পাশে জাহাজ তৈরি হচ্ছে। জাহাজ বলতে ছোট ছোট লঞ্চ তৈরি হচ্ছে সব। কি সুন্দর বসার জায়গা। ওই দিকটা গেও খালি। কাদা এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। এখানে লঞ্চ তৈরি কারখানা, গাছপালা সব মিলেমিশে খুব সুন্দর সুন্দর পরিবেশ। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, ওই দিকটা গেওখালি, নদীর ওপারে গেওখালি। এখান থেকে মাইকের শব্দ ভেসে আসছে, কোনো অনুষ্ঠান হচ্ছে। হাওয়া সুন্দর, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এদিকটায় কংক্রিটের রাস্তা, কতগুলো ঝাউ গাছ আছে। এগুলো কি গাছ? ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ, এদিকটাও ভালো লাগছে। জোয়ার শুরু হয়ে গেছে, জোয়ার শুরু হয়েছে এবার। এখানে রূপনারায়ণ নদীটা খুব চওড়া, আর এদিকে মোহনা আছে, গঙ্গার সঙ্গে মিশেছে, গঙ্গার সঙ্গে মিশে গেছে।
প্রথম দিনের বৈকালিক ভ্রমণ প্রায় শেষ করে এসেছি। এবার হোটেলে ফিরে যাব। বেশ ভালো লাগলো, নদীর পাড় ঘুরলাম বেশ কিছুক্ষণ। চলন্তিকা রিসর্টটা বাইরে থেকে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর রিসর্ট, বড়, বেশ অনেক রুম আছে। আর পাশে গার্ডেনটা খুব বড় গার্ডেন, অনেক এরিয়া জুড়েও রিসর্টের যে এরিয়াটা অনেক বড়, পুকুরও আছে আর গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। মোটের উপর খুব ভালো একটা রিসর্ট গাদিয়ারায়। আপনারা যদি আসেন এখানে অবশ্যই ট্রাই করবেন। সন্ধে হয়ে এসছে, পূর্ণিমার চাঁদ দেখুন উঠে গেছে, একদম সন্ধিক্ষণ, চাঁদটাও সুন্দর উঠেছে। সন্ধেবেলা আপনারা পকোড়া পেয়ে যাবেন, বিভিন্ন রকম পকোড়া আমরা নিয়েছি, পনির পকোড়া। আর রাতে যা চান চাই অর্ডার দিয়ে দেবেন। আমরা নিয়েছিলাম এই দেখুন চিকেন পনির, চিলি পনির আর নুডলস নিয়েছিলাম। আর সকালে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, পছন্দ মতো নিয়ে নেবেন, পুরো সাজানো থাকবে সকালবেলা। খুব ভালো লাগলো, কারণ আমরা খুব ভালো ব্রেকফাস্ট করেছিলাম এখানে। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট পেয়ে যাবেন, সকাল 8টা থেকে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়, আমাদের সাজিয়ে দেবে। যা যা দেওয়ার সেগুলো আপনারা ইচ্ছা মতন নিতে পারবেন, বুফে সিস্টেমে আর কি। এখন সকাল 10টা বাজে, বেশ ভালোই রোদ উঠেছে। আজকে হোলির দিন, বেশ গরম পড়ে গেছে, তাই বেশি দূর যাচ্ছি না। আর ভিতরে হোটেলের মধ্যে হোলির আয়োজন চলছে, হোটেলের তরফ থেকে সাজিয়ে রাখছে হোলির সব আবির, বেলুন দিয়ে খুব ভালোভাবে সাজাচ্ছে। আজকে হোলি, তাই হোটেলের তরফ থেকে আয়োজন করেছে। আর দিনের বেলায় আবার একটু দেখিয়ে দিচ্ছি, কালকে বিকেল হয়ে গেছিলো, এদিকটা ভালো করে দেখাতে পারিনি। এদিকটা দেখুন, গার্ডেনটা খুব ভালো, রিসর্টটা হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে। খুব ভালো বড় এরিয়া আছে, সুতরাং এখানে ভালো সাজিয়ে আরও ভবিষ্যতে উন্নতিও করতে পারে। খুব বড় জায়গা, গাড়ি রাখার তো ভালোই জায়গা আছে, আর মোটামুটি সাজানো গোছানো। আমরা মাঝে দোলও খেলে নিলাম, যেহেতু আজকে হোলির দিন, তাই আবির তো খেলতেই হবে। এর সঙ্গে মিষ্টিরও ব্যবস্থা রেখেছিল হোটেলের তরফ থেকে। তা হোটেলে খুব ভালো বন্দোবস্ত, সুন্দর সাজিয়েছে। এখন 11টা বাজে, দেখুন গাদিয়ারা পুরো ফাঁকা, দোলের জন্য দোকানপাট প্রায় বন্ধ। বিকেল 4:30 বাজে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, আর মোহনার দিকে যাব, যেখানে রূপনারায়ণ গঙ্গা একসাথে মিলিত হয়েছে। টোটোওয়ালা বললো ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদের, 150 টাকা মতো নেবো। যাই হোক, আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। হেঁটে যদিও 1.5 কিলোমিটার মতন হেঁটেও যেতে পারা যায়, কিন্তু অতটা হাঁটা আমাদের পক্ষে সম্ভব না, তাই টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। ওই দিকটা 24 পরগনা, ওইটা 24 পরগনা, এটা হচ্ছে আপনার মেদিনীপুর হলদিয়া। এটাকে নিয়ে এটার মধ্যে সরকারি বাংলা। হ্যাঁ, এটাই অনেকদিন আগে এসেছিলাম। এটা সরকারি না, সরকারি বাংলা, এটা রূপাঞ্জলি এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই। এটা জাহাজ নাকি? অপোজিটে যেটা, হ্যাঁ, ওটা পুরোনো রিপেয়ারিং হচ্ছে, আর এটা হচ্ছে এটা হতেই মনে হয় 1.5 বছর লেগে গেল।
আওয়াজ হচ্ছে কথা। এটা হচ্ছে গঙ্গা না, এটা এটা পূর্ণ ওঠে। না, যে এটা তো গঙ্গা হবে। হ্যাঁ, এটা গঙ্গা এসছে, এদিকটা রূপনারায়ণ এসছে, এটা সোজা বেরিয়ে গেছে। এটা হচ্ছে দামোদর গেছে, হ্যাঁ, ওটা হচ্ছে ভাগীরথী, সমুদ্রের সঙ্গে মিশেছে। মিশে গেছে, হ্যাঁ। ওটা সমুদ্রের সঙ্গে মিশেছে। আর ওইটা কোলাঘাট চলে গেছে রূপনারায়ণ। হ্যাঁ, তিনটে নদী এক জায়গায় জয়েন হয়ে গেছে। তিনটে জায়গা। এটা গঙ্গা আসলো। হ্যাঁ, হুম, ওইদিকে একটা নদী, নিশ্চয়ই সোজা চলে গেছে। না, এই জাহাজটা কি বাতিল হয়ে গেল নাকি স্যার? এবার সব কাজ করানো হবে। রং কেটে গেছে, কটা ফুটো কাটা হয়েছে, হ্যাঁ, সব সারানো হবে। এগুলো ম্যাক্সিমাম মানে মাল নিয়ে যাওয়া যায় না, না? চার চাকা বেরিয়ে গেছে। এই জেটি থেকে ওই গেঁওখালে যাওয়া যায় না? নেমুখালি, নূরপুর, দুদিকেই যায়। নূরপুরে যায়, নূরপুরে। মেদিনীপুর দুটোই যাবে। হ্যাঁ, নূরপুর ওখান থেকে রায়চক কাছেই হয়। রায়চক ওখান থেকে আবার নূরপুরে নেবে, আপনাকে অটো ধরতে হবে। অটো ধরতে হবে। এই আবার রায়চক মোড় লাগতে হবে, মোড় থেকে নেবে আবার ভিতরটায় ঢুকতে হবে। ও, টোটো করে এখানে ঘুরে নিলাম, মোহনা অবধি গেলাম, প্রায় এসে গেছি আবার ঘুরে গাদিয়ারা ওই বাস স্ট্যান্ডের কাছে। তা টোটো ভাড়া 150 টাকা নিয়েছে, খুব ভালোই ঘুরলাম। হেঁটে ঘোরাটা সম্ভব না, যদিও যদি কেউ পারেন হেঁটেও ঘুরতে পারেন। তা আমাদের টোটো ঘোরা শেষ, আমরা এবার নামবো। ভালোই ঘুরলাম, আমরা টোটো করে ঘুরে আসলাম বেশ কিছুটা মোহনা অবধি। টোটো ভাড়া মোটামুটি 150 টাকা নিয়েছে ঘুরিয়ে আনতে। ভালোই ঘোরালো, ভালো লাগলো। অনেকগুলো জাহাজ তৈরি কারখানা দেখলাম, এখানে আগে ছিল না। রিসেন্ট জাহাজ তৈরি কারখানা এখানে হয়েছে। আর দেখুন বেশ হাওয়া দিচ্ছে, নদীর পাড়ে বসে আছি, বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। এবার আমরা হোটেলে যাব, আর আগামীকাল সকালে আমরা বাড়ি চলে যাব আর কি। আজ রাতটাই শেষ, দুদিন আমরা গাদিয়ারতে মোটামুটি ভালোই কাটালাম। নদীর পাড়ে দেখুন এই মাঝিরা মাছ নিয়ে আসছে, যে জেলেরা মাছ ধরে বাজারে নিয়ে আসছে। এখানে বিকেলবেলা ইলিশ মাছ বিক্রি হয়। এই দেখুন মাছ নিয়ে আসছে, আপনাদের দেখাবো কী মাছ আনলো। সাধারণত ইলিশ মাছই নিয়ে আসে। হ্যাঁ, এসে গেছে ইলিশ মাছ। ইলিশ মাছের দামটা জিজ্ঞেস করি। ইলিশ মাছ কত করে এখানে? 700 টাকা, 600 টাকা।
ছোটোগুলো 500, 600, 700। হ্যাঁ, ইলিশগুলো 700 টাকা করে ছোটো যেগুলো, বেশি 700, 600, 500 টাটকা মাছ। একটা কথা বলাই হলো না, এখানে কিন্তু কোনো ওষুধের দোকান নেই, আপনারা প্রয়োজনীয় ওষুধ কিন্তু পাবেন না এখানে, তাই বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে নিয়ে আসলেই ভালো হয়। এখানে কোনো ওষুধ দোকান নেই। গাদিয়ারা বাস স্ট্যান্ড দেখুন, খুব বড় বাস স্ট্যান্ড। কলকাতার বিভিন্ন জায়গা থেকে, নিউ টাউন, বসিরহাট, হাওড়া, বিভিন্ন জায়গা থেকে বাস এখানে আসে। আপনারা বাসেও আসতে পারেন, আর প্রাইভেট গাড়িতে আসলে তো কথাই নেই, বা ট্রেনে বাগনানে নেমে এখান থেকে আপনারা বাস ধরে নিতে পারেন। বাগনান স্টেশনে নেমে বাস ধরেও আসতে পারেন। যাক, কানেক্টিভিটি ভালোই আছে, অনেক বাস আছে এখানে। আপনারা গাদিয়ারায় আসতেই পারেন, একটা রাত কাটালে খারাপ লাগবে না। তাহলে আপনাদের গাড়িয়া ভ্রমণটা দেখালাম, কিছুটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।